প্রিয় ইউজার, affiliate.দ্রুতবাজার.com এর ভিডিও গাইডলাইনে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাফিলিয়েটের জন্য একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন দেখে নিই আমরা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনি জেনে থাকবেন যে আপনার কোনো বন্ধু অথবা আত্মীয় আপনাকে একটা লিঙ্ক শেয়ার করেছে অ্যাফিলিয়েটে জয়েন করার জন্য। প্রথমে আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আমার একটি বন্ধু আমাকে লিঙ্ক শেয়ার করেছে এবং আমি এই লিঙ্কে ক্লিক করে দেখতেছি যে কী আসতেছে। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি affiliate.দ্রুতবাজার.com এর ওয়েবসাইটের একটি প্ল্যানে আমাকে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সিলভার প্ল্যান এবং সিলভার প্ল্যান সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এখানে সবগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং একদম নিচে দেখতে পারবেন বিজনেস প্ল্যানের মূল্য 1000 টাকা দেওয়া আছে। সে যেহেতু আমাকে সিলভার প্ল্যানটি শেয়ার করেছে তাই সিলভার প্ল্যানের সব কিছু আমার সামনে আসছে। যদি সে আমাকে অন্যান্য প্ল্যানগুলো শেয়ার করতো তাহলে আমি অন্যান্যগুলো দেখতে পারতাম। সব কিছু পড়ার পর এবং প্রাইসটি দেখার পর যদি মনে হয় আমি এটি কেনার জন্য প্রস্তুত, তাহলে আমি প্যাকেজটি ক্রয়করণে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখন আমরা দেখে নেব প্যাকেজটির নাম হলো সিলভার, প্রাইস হলো 1000। এখানে দেখতে পারবেন সবগুলোর সামারি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অর্ডার করণে ক্লিক করব। অর্ডার করণে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম আসবে। খুবই সতর্কতার সাথে এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া আছে। আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ফিল আপ করবেন। ধরুন ফার্স্ট নেম আমি দিচ্ছি এনডি অ্যান্ড লাস্ট নেম দিচ্ছি আলমগীর। এখন কান্ট্রি আপনারা দেব ডিফল্টভাবে থাকবে এটা কান্ট্রি বাংলাদেশ, এটা চেঞ্জ করতে হবে না। এরপরে এখানে আছে স্ট্রিট অ্যাড্রেস, আমরা স্ট্রিট অ্যাড্রেসে দেব আর আমি দিচ্ছি ডিনো গেট। ওকে, তারপর সিটি অথবা টাউন আমি দিচ্ছি চট্টগ্রাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর আসছে ডিস্ট্রিক্ট, সেম একইভাবে আমি আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেব। এখানে চট্টগ্রাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে দিয়ে দিবেন। এরপর এখানে আপনাদের এরিয়ার যে জিপ কোডটি আছে জিপ কোডটি দিয়ে দিবেন। এরপর আপনার যে ফোন নাম্বারটা আছে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ধরুন আমি দিচ্ছি, এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম ডামি হিসেবে, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেবেন। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ধরুন এখানে আমি একটি ডামি ইমেল দিচ্ছি sample.sam@gmail.com। এখানে আমি স্যাম্পল একটি ইমেল অ্যাড্রেস দিলাম, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন। এরপর যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড। অ্যাকাউন্ট ইউজার নেমটি সবসময় চেষ্টা করবেন যে সহজ একটি ওয়ার্ডের দেওয়ার জন্য। ধরুন আমি দিচ্ছি আলমগীর 1234 এবং পাসওয়ার্ড দিচ্ছি আমার মনের মতো একটি দিচ্ছি। এখানে একটা কথা না বললেই নয়, ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যেটি দিবেন এটি সংরক্ষণ করে রাখবেন, কেননা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে। সো এটি নোট করে রাখতে পারেন। আমাদের বাম দিকের ফর্মটি ফিল আপ করার পর আমরা চলে যাব ডান দিকের ফর্মে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের টোটাল দেখাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টের বিকাশ দিয়ে পেমেন্ট করুন এই অপশনটি চালু আছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন একটি চেক মার্ক আছে। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে চেক মার্ক দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা পে উইথ বিকাশে ক্লিক করবেন। আমি আপনাদেরকে বলবো এখানে পে উইথ বিকাশে ক্লিক করার আগে অবশ্যই আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আবার চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা পে উইথ বিকাশে ক্লিক করবেন। এখন আমি পে উইথ বিকাশে ক্লিক করলাম। এরপর দেখতে পারবেন আমাদের সামনে পেমেন্ট দেওয়ার জন্য যে মেথড বিকাশের সেটি আমাদের সামনে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশের যে পেমেন্ট সিস্টেম, ওইখানে আমার কাছে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অথবা যে বিকাশের অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম, দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। এই ভেরিফিকেশন কোডটি আমাদেরকে অবশ্যই নিতে হবে।
ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর এখানে ইনপুট করবেন। অবশেষে আপনারা এখানে বিকাশের যে পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর যখন আপনারা কনফার্মে ক্লিক করবেন, যদি আপনাদের বিকাশে অ্যাকাউন্টে 1000 টাকা থাকে অথবা যে প্যাকেজটি নিচ্ছেন সম পরিমাণ টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে এবং কনফার্মে ক্লিক করেন, তাহলে আপনাদের পেমেন্টটি হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর আপনারা আপনাদের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডটি না পান এরকম আসে, তাহলে আপনারা এফিলিয়েট লগ ইনে ক্লিক করবেন। এফিলিয়েটে লগ ইন করার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা রিমেম্বার মিতে ক্লিক করে তারপর লগ ইনে ক্লিক করতে পারেন। এরপর দেখতে পারবেন আপনাদের ড্যাশবোর্ডে এটি লগ ইন হয়ে যাচ্ছে। এই ছিল এফিলিয়েটের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সিস্টেম। এফিলিয়েটের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনাদের প্রোফাইলটি এডিট করে ফেলা। প্রোফাইলটি এডিট করার জন্য আপনাদেরকে এই ড্যাশবোর্ড থেকে প্রোফাইল সেকশনে যেতে হবে এবং অ্যাকাউন্ট এডিট করে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ইমেল, আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেওয়া আছে। আপনারা এগুলো আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, সবগুলো রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনাদের একটি ছবি এখানে আপলোড করবেন। আপলোডে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো পিক করে এখানে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালস। আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে এফিলিয়েটের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, এছাড়াও লগ ইন করতে হয় এবং কীভাবে প্রোফাইল আপডেট করতে হয়। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।